আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 7 অর্থাৎ হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস এই যে মডেল কোশ্চেনের পেজটা আছে এটা আমরা সলভ করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? অপশান এ 260 কোটি, অপশান বি 360 কোটি, অপশান সি 460 কোটি, অপশান ডি 560 কোটি। সঠিক উত্তরটা হবে অপশান সি 460 কোটি। নিভেসীমা বলা হয় যে স্তরকে তা হলো বহিঃগুরুমণ্ডল, বি অন্তঃগুরুমণ্ডল, সি বহিঃকেন্দ্রমণ্ডল, ডি অন্তঃকেন্দ্রমণ্ডল। সঠিকটা হবে অপশান বি অন্তঃগুরুমণ্ডল। সমস্ত মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ তা হলো অপশান এ পি, অপশান বি এস, অপশান সি এল, অপশান ডি সব ধরনের তরঙ্গ। সঠিক উত্তরটা হবে অপশান এ পি। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত অপশান এ কনরাড, অপশান বি গুটেনবার্গ, অপশান সি ময়ের অভিষেক, অপশান ডি লেহম্যান বিযুক্তি রেখা। সঠিকটা হবে অপশান সি ময়ের অভিষেক। মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো অপশান এ সিলিকা ও ম্যাগনেসিয়াম, অপশান বি সিলিকা ও অ্যালুমিনিয়াম, অপশান সি নিকেল ও লোহা, অপশান ডি ক্রোমিয়াম ও নিকেল। সঠিকটা হবে অ্যালুমিনিয়াম। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তরটি হলো অপশান এ অন্তঃগুরুমণ্ডল, অপশান বি বহিঃকেন্দ্রমণ্ডল, অপশান সি আস্তেনোস্ফিয়ার, অপশান ডি ভূত্বক। সঠিকটা হবে অপশান সি আস্তেনোস্ফিয়ার। শূন্যস্থান পূরণ করো। বজ্রপাতের দেশ বলা হয় ড্যাশকে। উত্তরটা হবে ভুটান। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। জাফনা হলো পাকিস্তানের একটা বিখ্যাত শহর, এটা অশুদ্ধ। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত? এটা হবে বাংলাদেশ। নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ অর্থাৎ ল্যান্ডলক কান্ট্রি নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রাকৃতিক অপরূপ প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চির তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। ট্রেকিং বা পর্বতারোহণ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। স্থাপত্য ও ভাস্কর্য। বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য, ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তু অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, পাটন, লুম্বিনী, মুক্তিনাথ তীর্থস্থান, পাটনা, ভাটগাঁও, পুরাকীর্তি, জনকপুর, অন্নপূর্ণা, নাগরকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। হিসাবে কাঠমান্ডু। বাগমতী বিষ্ণুমতী নদী তীরস্থ নেপালের রাজধানী। সুসজ্জিত নয়নাভিরাম উদ্যান, রাজপ্রাসাদ, রাজপথ, বৌদ্ধ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দক্ষিণাকালী দরবার গৃহ, নতুন অত্যাধুনিক বাজারের টানে পর্যটকরা নেপালে ভিড় করেন। হোটেল ও রেস্টুরেন্ট পর্যটকদের থাকা, খাওয়া, যাতায়াত ও সর্বপ্রকার পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যার জন্য পর্যটকরা আরও বেশি উৎসাহিত হয়। সরকারি আনুকূল্য। পর্যটন শিল্পের সর্বাঙ্গীন উন্নতির জন্য নেপাল সরকার অত্যন্ত আন্তরিক। তার ফলে নেপালে পর্যটন শিল্পের অভাবনীয় উন্নতি হয়েছে। এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তরটা হবে নেপাল, ভুটান। মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মায়ানমারে অত্যধিক বৃষ্টিপাতের জন্য এদেশের প্রায় 60% ভূমি অরণ্যাবৃত। সেই জন্য মায়ানমার বনজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানকার জলবায়ুর বৈচিত্র্যের জন্য এদের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো চিরহরিৎ বৃক্ষ। পশ্চিম ঢালে অধিক বৃষ্টিপাতের জন্য চিরসবুজ বা চিরহরিৎ বৃক্ষ জন্মায়। উদাহরণ মেহগনি, গর্জন, চাপলাস, পিনকোডা, ইন, পোমা, রবার, বাঁশ, বেত প্রভৃতি। সরলবর্গীয় বৃক্ষ। মায়ানমারের উত্তরে উচ্চ পার্বত্য অঞ্চলের হিমশীতল আবহাওয়ার জন্য দীর্ঘ কাণ্ডযুক্ত নরম হালকা সরলবর্গীয় প্রকৃতির উদ্ভিদ জন্মায়। উদাহরণ পাইন, ফার, শুক, ডেনড্রন প্রভৃতি। পর্ণমোচী বৃক্ষ। মায়ানমারের উত্তরে পার্বত্য অঞ্চল ও দক্ষিণের বৃষ্টিবহুল স্থান ব্যতীত অন্যান্য মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পাতাঝরা বা পর্ণমোচী বৃক্ষ লক্ষ্য করা যায়। উদাহরণ অর্জুন, শাল, সেগুন প্রভৃতি। উল্লেখ্য, মায়ানমারের সেগুন কাঠ বা
বার্মাটিক অত্যন্ত উচ্চ গুণমানযুক্ত হয়, এর বিশ্বব্যাপী চাহিদা ও সমাদর আছে। তৃণভূমি মায়ানমারের পূর্বাংশে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত, সেখানে দীর্ঘ শক্ত কর্কশ জাতীয় ঢেউ খেলানো সাভানা তৃণভূমি সৃষ্টি হয়েছে। ম্যানগ্রোভ বনভূমি মায়ানমারের সমুদ্র জলে লবণাক্ত মৃত্তিকা ও সামুদ্রিক আবহাওয়ার জন্য সেখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, নারকেল, সুপারি প্রভৃতি গাছ অধিক পরিমাণে জন্মায়। ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। বিষয়: ম্যাগমা লাভা চাপ ও তাপে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। ভূগর্ভের গলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে লাভা বলে। প্রকৃতি: ম্যাগমা হলো ভূঅভ্যন্তরে বিভিন্ন প্রকার খনিজের তরল মিশ্রণ। লাভা হলো ভূপৃষ্ঠে সঞ্চিত বিভিন্ন প্রকার খনিজের তরল ও কঠিন মিশ্রণ। গ্যাস ও বাষ্প: ম্যাগমায় বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে, লাভায় গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না। তাপমাত্রা: ম্যাগমার তাপমাত্রা 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস লাভা অপেক্ষা বেশি, লাভার তাপমাত্রা ম্যাগমার থেকে অপেক্ষা কম। রূপান্তর: ম্যাগমা ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়, লাভা দ্রুত জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। ভূমিরূপ: শিলডাইকরিত প্রভৃতি ম্যাগমা সৃষ্ট ভূমিরূপ, লাভা মালভূমি, লাভা ক্ষেত্র প্রভৃতি লাভা সৃষ্ট ভূমিরূপ। পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কারণ দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় পাতদ্বয়ের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় ও ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে। এই পাতসীমানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটে বা আয়তন বৃদ্ধি পায়, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা। দুটি পাত পরস্পর বিপরীতে সরে যাওয়ায় প্রস্থ উপত্যকার সৃষ্টি হয়, যেমন আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। এই পাতসীমানা বরাবর উত্তপ্ত ম্যাগমা ফাটলে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে শৈলশিরা সৃষ্টি করে, যেমন মধ্য সামুদ্রিক শৈলশিরা। পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লেখো। ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ ভূকম্প তরঙ্গ নামে পরিচিত। ভূমিকম্প তরঙ্গ প্রধানত তিন প্রকার, যথা প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন হয়ে সর্বপ্রথম যে তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ বলে। বৈশিষ্ট্য: কম্পনের দিক: এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে যায় মাধ্যমের কণাগুলো সেই দিকে কাঁপতে থাকে। শক্তি: সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট। মাধ্যম: কঠিন, তরল ও গ্যাসীয় সকল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গতিবেগ: সর্বাপেক্ষা দ্রুতগামী, 5 থেকে 14 কিমি/সেকেন্ড। তরঙ্গ খুব জোরে ধাক্কা দেয় বলে এর নাম পুশ তরঙ্গ। সংকোচন তরঙ্গ: এই তরঙ্গ পদার্থের সংকোচন ও প্রতিসরণ ঘটায়, তাই এটি সংকোচন তরঙ্গ নামেও পরিচিত। প্রথম প্রাথমিক কম্পন: তরঙ্গদৈর্ঘ্য ছোট এবং ভূকম্পলিক যন্ত্রে প্রথম ধরা পড়ে, তাই একে প্রথম প্রাথমিক কম্পন বলে। গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ: ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ পি তরঙ্গের পর ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ বলে। বৈশিষ্ট্য: কম্পনের দিক: এটি অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলো তার সমকোণে কাঁপতে থাকে। অতি কম শক্তিশালী তরঙ্গ। তরঙ্গদৈর্ঘ্য ছোট। মাধ্যম: কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গতিবেগ কম, প্রতি সেকেন্ডে 3.5 থেকে 7.2 কিমি। পীড়ন তরঙ্গ: তরঙ্গের প্রকৃতি কঠিন পদার্থের পীড়ন ঘটায়, তাই একে পীড়ন তরঙ্গ বলে। পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ: ভূমিকম্পের কেন্দ্র থেকে সৃষ্ট যে তরঙ্গ ভূপৃষ্ঠের চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তাকে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ বলে। বৈশিষ্ট্য: কম্পনের দিক: এই তরঙ্গ তির্যক তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলো সেদিকে তির্যকভাবে ওঠানামা করে। শক্তি: পি ও এস তরঙ্গের চেয়ে কম শক্তিশালী। তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়। গতিবেগ 3 থেকে 4 কিমি/সেকেন্ড। মাধ্যম: প্রধানত পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বিধ্বংসী ক্ষমতা: এই তরঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শ্রেণীবিভাগ: এল তরঙ্গের দুটি শ্রেণীবিভাগ রয়েছে: লাভ তরঙ্গ, র্যালে তরঙ্গ। লাভ তরঙ্গ: যে তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর সম্পূর্ণ আনুভূমিকভাবে প্রসারিত হয় তাকে লাভ তরঙ্গ বলে। বিজ্ঞানী ই.এইচ. লাভ প্রথম এই তরঙ্গ আবিষ্কার করায় এমন নামকরণ হয়েছে। র্যালে তরঙ্গ: যেসব তরঙ্গ ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে কিছুটা উপবৃত্তাকার গতিতে অগ্রসর হয় তাকে র্যালে তরঙ্গ বলে। ইংরেজ পদার্থবিদ লর্ড র্যালের নাম অনুসারে র্যালে তরঙ্গ নাম হয়েছে। তোমরা ছবিগুলো দেখে নাও। এটা র্যালে তরঙ্গের ছবি, এটা লাভ তরঙ্গের ছবি, এটা গৌণ তরঙ্গের ছবি, এটা প্রাথমিক তরঙ্গের ছবি। 4 মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কি করবে? যেহেতু ভূমিকম্প ও সুনামি এই দুটো
একই রকমই জিনিস। সুনামিতে খালি জলের ব্যাপারটা থাকবে, আর ভূমিকম্প হচ্ছে ওটা ভূমিতে বেশিরভাগ দেখা যায়। সেই জন্য ভূমিকম্পে যা যা সাবধানতা, ভূমিকম্পের সময় যা যা সাবধানতার প্রয়োজন পড়ে সেই সাবধানতাটাই তোমরা যদি ওই সুনামির সময় কি কি সাবধানতা নেওয়া উচিত সেটাতে লেখো তাহলে চলবে। খালি ভূমিকম্প কথাটার জায়গায় সুনামি আসার সময় এই বলে তোমরা লিখতে পারো। ভূমিকম্পের সময় ভিতরে থাকলে তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে আসা উচিত। পাকা বাড়ির দেয়াল, সরু পথ, বড় গাছ ও বিদ্যুতের তার থেকে দূরে খোলা জায়গায় থাকা উচিত। ভূমিকম্পের সময় কোনো বিল্ডিংয়ের উঁচু তলায় থাকলে দরজা বা জানলা দিয়ে লাফ না দিয়ে খোলা দরজার কাছে দাঁড়িয়ে থেকে সময় মতো বাইরে বেরিয়ে আসতে হবে। চলন্ত গাড়িতে থাকলে তাকে থামিয়ে কোনো ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে হবে। ভূমিকম্পের সময় ঘরের ভেতরের শক্ত টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। বহুতল বাড়ির লিফট ব্যবহার করা উচিত নয়। বিদ্যুতের তারে হাত দেওয়া অনুচিত। বাড়ির পোষা জন্তুদের বেঁধে রাখা উচিত নয়। শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্য লেখো। শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা নির্গত হয়ে ভূপৃষ্ঠে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে বলে আগ্নেয় শিলা। উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্য। বিষয়: নিঃসারী শিলা, উদ্ভিদী শিলা। সংজ্ঞা: ভূ অভ্যন্তরীণ ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী শিলা বলে। ভূ অভ্যন্তরীণ ম্যাগমা শীতল ও জমাটবদ্ধ হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে উদ্ভিদী শিলা বলে। অবস্থান: ভূপৃষ্ঠে অবস্থান করে, ভূগর্ভের অনেক নিচে বা ভূত্বকের সামান্য নিচে ফাটলের মধ্যে অবস্থান করে। কণার আকার দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে কণাগুলো সূক্ষ্ম হয়। ধীরে ধীরে শীতল ও জমাটবদ্ধ হয় বলে কণাগুলো অপেক্ষাকৃত বড় হয়। রং: শিলার রং গাঢ় হয়, শিলার রং অপেক্ষাকৃত হালকা হয়। আপেক্ষিক গুরুত্ব: আপেক্ষিক গুরুত্ব বেশি, আপেক্ষিক গুরুত্ব অপেক্ষাকৃত কম। উদাহরণ: ব্যাসাল্ট, রায়োলাইট, অ্যান্ডেসাইট, গ্রানাইট, গ্র্যাভো আর ডোলেরাইট। ভূমির ওপর শিলার প্রকৃতির তিনটি প্রভাব লেখো। জিপসামের দুটি ব্যবহার লেখো। প্রকার: শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপ বিভিন্ন ধরনের হয়, যেমন গোলাকৃতি ভূমি। গ্রানাইট শিলাগঠিত সাধারণত গোলাকৃতি হয়, কারণ মোচন অববাহিকার মাধ্যমে গ্রানাইট শিলার উপরিভাগ পেঁয়াজের খোসার মতো উঠে যায় এবং কেন্দ্রের গোলাকার অংশটি উন্মোচিত হয়ে পড়ে। একে কেন্দ্রীয় শিলা বা কোর স্টোন বলে। এই কেন্দ্রিক শিলাগুলি উঁচু টিলার আকারে অবস্থান করলে তাদের টর বলে। উদাহরণ: ছোটনাগপুরের মালভূমিতে টর দেখা যায়। শিলাগঠিত অঞ্চলে পর্যায়ক্রমে লাভা নিঃসরণে চ্যাপ্টা বা সমতল প্রকৃতির ধাপযুক্ত ভূমিরূপ ট্র্যাপ সৃষ্টি হয়। ট্র্যাপ কথাটির অর্থ হলো ধাপ। ব্যাসাল্ট লাভা বহুদূরে প্রসারিত হওয়ার সময় ধাপে ধাপে নেমে লাভা মালভূমি সৃষ্টি করে। উদাহরণ: দাক্ষিণাত্য মালভূমি। খাড়া ঢালযুক্ত ভূমিরূপ: বেলে পাথরযুক্ত অঞ্চলের নদীগুলোতে খাড়া পাড় লক্ষ্য করা যায়। জলপ্রপাত সৃষ্টি: কোয়ার্টজাইট গঠিত অঞ্চলে খাড়া ঢাল বিশিষ্ট জলপ্রপাতের সৃষ্টি হয়। ব্যবহার হলো সিমেন্ট শিল্পে, নির্মাণ কার্যে, সার তৈরিতে ব্যবহৃত হয়। 3. জীবাশ্ম কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো লেখো। জীবাশ্ম জীব প্লাস অশ্ব। জীব অর্থাৎ যার জীবন বা প্রাণ আছে, আর অশ্ব শব্দের অর্থ হচ্ছে শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলে। সমুদ্রগর্ভের স্তরে স্তরে পলি সঞ্চিত হওয়ার সময় অনেক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ওই স্তরের মধ্যে চাপা পড়ে যায়। কালক্রমে পলিস্তর জমাট বেঁধে শিলায় পরিণত হওয়ার সময় এগুলি প্রস্তরীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়। একমাত্র পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। গুরুত্ব: পাললিক শিলার স্তরে প্রাপ্ত এই জীবাশ্মের গুরুত্ব অপরিসীম। এই জীবাশ্ম পরীক্ষা করে এক জীবের আবির্ভাবকাল জানা যায়, শিলার বয়স জানা যায়, বিভিন্ন যুগের জীবের বিবর্তন ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জানা যায়। ছবিটা দেখে নাও। ছবিটা আমি আর ব্যাখ্যা করলাম না, ছবিটা দেখে নাও। ওইটা আঁকতে হবে যখন তোমরা জীবাশ্মের টিকা বা ওই ধরনের প্রশ্ন যখন আসবে তখন লিখবে। উদাহরণ: হিমালয় পর্বত সৃষ্টির সময় টেথিস সাগরে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী উদ্ভিদের দেহ চাপা পড়ে ও কালক্রমে পলির সঙ্গে এগুলিও ধীরে ধীরে প্রস্তরীভূত হয়, তাই হিমালয়ে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। পাললিক শিলার বৈশিষ্ট্য: স্তর বিন্যাস: স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। স্তরায়ন তল: একটি স্তর আরেকটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরায়ন তল বলে। জীবাশ্মের উপস্থিতি: একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যেই জীবাশ্ম থাকে। কাঠিন্য: অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর। এর ক্ষয় প্রতিরোধী ক্ষমতা বিভিন্ন রকমের হয়।
প্রবেশ্যতা, এই শিলা ছিদ্রযুক্ত হয় জল প্রবেশ করতে পারে, তাই একে প্রবেশ্য শিলা বলে। সম্পদের উপস্থিতি, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও আরও পেতে গেলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও এবং অল অপশানে গিয়ে ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথে তার তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।